হ্যালো এভরিওয়ান, আজকে আবার এসে গেছি দুটো হোমমেড সোপের রেসিপি নিয়ে। দুটো সোপই খুব ইজিভাবে বাড়িতে বানাতে পারবে, আর দুটো শীতকালের জন্য প্রচণ্ডভাবে হেল্পফুল। কারো যদি স্কিন ড্রাই থাকে তাদের জন্য একটা, আর নর্মাল বা উপটান যারা ইউজ করতে চাও তাদের জন্য একটা। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। ফার্স্টেই শেয়ার করছি গ্রিন টি সোপ। এটা যাদের বডিতে কোনো রকম র্যাশ বা অ্যালার্জি টাইপ আছে তাদের জন্য খুব হেল্প করবে। তো ফার্স্টে 3 চামচের মতো গ্রিন টি নিয়ে তার মধ্যে গরম জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। দুটো ফ্রেশ অ্যালোভেরা নিয়ে এসে তার কাটা অংশটাকে জলে চুবিয়ে রাখবো 5-10 মিনিটের জন্য। এতে তার যে হলুদ কষটা আছে সেটা বেরিয়ে যাবে এবং স্কিনে কোনো রকম প্রবলেম করবে না। অ্যালোভেরার থেকে তার জেলটা বের করে সাইডে রাখতে হবে। আর 20-25টার মতো তুলসী পাতা নেওয়া হয়েছিল, সেটা মিক্সার জারে দিয়ে অ্যালোভেরার জেলটা সেই জারে দিয়ে আর যে চা পাতাটা ভিজিয়ে রেখেছিলাম তার প্রায় 80-90% মতো জারে দিয়ে সেটা একটা ভালো পেস্ট করে নিতে হবে। তারপর একটা বোলের মধ্যে 150 গ্রাম মিল্ক সোপ বেস আর 50 গ্রাম গ্লিসারিন সোপ বেস নিয়ে তাতে বেশ অনেকটা পরিমাণ, যদি এই মাপে নাও তাহলে হাফ কাপের মতো অলিভ অয়েল দিয়ে ডবল বয়লার প্রসেসে মেল্ট করে নিতে হবে। এটার জন্য 10-15 মিনিট সময় লাগবে। মেল্ট হয়ে গেলে যে পেস্টটা রেডি করা হয়েছিল সেই পেস্টটা তার মধ্যে দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে বা হ্যান্ড ব্লেন্ডার থাকলে ভালো হয়, সেটা দিয়ে মিক্সড করে নিতে হবে। আর হ্যাঁ, মাঝখানে আমি 1 চামচের মতো মধু দিয়েছিলাম, তোমরা এটা দিতেও পারো বা স্কিপও করে যেতে পারো। ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত 2-3 মিনিট এইভাবেই ব্লেন্ড করে নিতে হবে। তারপর যে 10 বা 15% চা পাতাটা রেখেছিলাম সেটাকে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। এটা কিছুটা ওই স্ক্রাব করার মতো কাজ করবে। এবার মোল্ড ছাড়া তোমরা কিভাবে বানাবে? ছোট কিছু কাচের বাটি নেবে, যেরকম বাটিতে সাবানের সাইজটা হলেই ইউজ করতে সুবিধা, তাতে তেল দিয়ে এই সাবানের যে মিক্সচারটা রেডি করা হয়েছে সেটা পুরো ভর্তি করে 6-7 ঘন্টার মতো রেখে দিতে হবে। তারপর সেটা একটু জল দিয়ে বা কোনোটা এমনি উঠে আসবে, সেইভাবে তুলে নিয়ে আরও 6-7 ঘন্টা নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে। তারপরেই এটা ইউজের জন্য রেডি হয়ে যাবে। নেক্সট শেয়ার করব উপটান সোপ। এর জন্য 1-150 গ্রামের মতো মিল্ক সোপ বেস টুকরো করে নিয়েছি। তোমরা গোট মিল্ক সোপ বেস হলে আরও বেশি ভালো হয়। বলে দিয়ে সেটাকে ডবল বয়লারের সাহায্যে 15-20 মিনিটের মতো রেখে দেব মেল্ট হওয়ার জন্য। মেল্ট হতে হতে এখানে চাল, মুসুর ডাল, ছোলার ডাল আর ওটস সবই 2 চামচ করে নেওয়া আছে, ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। তার মধ্যে 2 চামচের মতো হলুদ আর 1 চামচ কফি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিল্ক বেসটা মেল্ট হয়ে গেলে এতে পুরো যে ডাস্টটা ছিল সেটা দিয়ে মিক্সড করে নিতে হবে সেই ব্লেন্ডারের সাহায্যে। 5 মিনিটও লাগবে না। এটা যেহেতু একটু হার্ড হয়ে আছে, যেহেতু কোনো তেল বা গ্লিসারিন বেস ইউজ হয়নি, তো বিষয়টা একটু হার্ড থাকবে। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো রকম তেল বা গ্লিসারিন বেসও ইউজ করতে পারো, আমি করিনি। তারপর সেই বোলের মধ্যে দিয়ে শুকিয়ে নিলেই ইউজ করার জন্য দুটো সোপই রেডি হয়ে যাবে।